চলছে দেখে সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে সবাই মিলে লালার বিবাহ দিলেন। হরি বল। হরি বল। বিবাহ হলো মা, স্ত্রীর নাম কাত্যায়নী। দেখতে দেখতে তার একটি পুত্র সন্তানও হলো, ছেলের নাম নারায়ণ। আর তার এক পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। এই সুন্দর সংসার আর জমিদারি, এই চলছে তার আনন্দের দিন। এইভাবে দিন যেতে যেতে কিছুদিন পর হঠাৎ একদিন ওই জমিদারের সদর দরজার সামনে এক ভিখারি তিনি এসে ভিক্ষা চাইলেন। ভিক্ষাং দেহি। যেই না হাত বাড়িয়েছে ভিক্ষার জন্য, লালা তাড়াতাড়ি করে সেই দরজার কাছে এসে ভিখারিকে জিজ্ঞাসা করছে, এই ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ বাবু। ভিক্ষা করো কেন? শুনবে? তাহলে শোনো। কি বলছে মা? ভিখারি ভিক্ষা করে কেন? শুনুন কি বলছে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো। রিপিটটা দেবে না, রিভাবটা দাও। বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো বাবু, বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। বাবু এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। বলি ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাহলে ভিখারির কাজ কি? ভিক্ষা করে গিরিধারী সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পায়। হ্যাঁ, আহা, অতি উত্তম কাজ। দেখবেন যারা ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, সাধারণ মানুষ যারা, মানে কি বলবো তাদেরকে, আত্ম অহংকারে বশীভূত হয়ে যারা অর্থের মধ্যে ডুবে আছে, যারা ধন ঐশ্বর্যের মধ্যে ডুবে আছে, তারা কিন্তু কখনো কখনো বলে বসে, আহা বেচারা বড় অসহায়, ভিক্ষা করে দিন কাটে তার, তাই না মা? কিন্তু দেখুন, সত্যি যদি কেউ ভিখারি হয়, যে সাদের দোতলা তিনতলার উপরে বসে আছে, হিসাব করলে সেই কিন্তু ভিখারি। তাহলে ধনীকে
যিনি গোবিন্দ সেবার করে নিজেকে সঁপে দিয়েছে, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো মহাধনী, সেই হচ্ছে মহাধনে ধনী। শাস্ত্রে বললেন শ্রী গৌরঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। তার মানে যে জন ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে সেই হচ্ছে জগতের মহাধনী। আর এই ধন ইহ জগতের ধন ঐশ্বর্য এ কিন্তু দুদিনের জন্য, জেনে রাখুন, মাত্র দুদিনের জন্য। আপনি যে সম্পদের মালিকানা করছেন, মালিকানা বলা ভুল হবে, ম্যানেজারি করছেন, মালিক নন আপনি, দেখভাল করছেন, আপনি ম্যানেজারি করছেন, কিন্তু আপনার আগে আরও একজন ছিল এই আসনে, সে চলে গেছে বলে আজ আপনি ম্যানেজারি করছেন, মানে দেখাশুনো করছেন। আবার আপনি যখন চলে যাবেন ঠিক দেখবেন ওই আসনে আরও একজন এসে বসে আছে, অর্থাৎ সবই পড়ে থাকবে, শুধু পরিবর্তন হবেন আপনি, আপনি চলে যাবেন, তাই না? তাহলে এ জগতে টাকা বলো, বিষয় বলো, ধন ঐশ্বর্য বলো, সবই থাকবে, তোমাকে খালি হাতে ফিরতে হবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? হ্যাঁ, কিছুই আমার নয়। এই যে নামটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, তাই না মা? সবার আলাদা আলাদা নাম। বলুন তো, এই নামটা কি আমরা এনেছিলাম? না, আমি জন্ম নেবার পর সবাই আমার গুরুজন যারা, তারা এই নামটা আমাকে দিয়েছে, সেটাই আমি ব্যবহার করছি, তাই তো? জন্ম যখন হয়েছিল তখন আমি ছিলাম একটি মানুষ, আমার কোনো পরিচয় ছিল না, পরিচয় পরে পেয়েছি, সেটাই ব্যবহার করছি। তার মানে আমার কিছুই নয়, যা পেয়েছি এখান থেকে পেয়েছি, আবার যখন চলে যাব সবই রেখে চলে যেতে হবে। মায়েরা বলুন তো, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? কাছাকাছি, মানে এই জুলপিয়াতেই? আপনাদের বাড়ি কোথায়? এই জুলপিয়াতেই? বাহ, আচ্ছা বলুন তো, এর আগে কোথায় ছিলেন? মানে এখন জুলপিয়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? জানেন না। আচ্ছা, যখন মারা যাবেন তারপরে কোথায় যাবেন? জুলপিয়াতেই? জানেন না? তাহলে এত সময় ধরে কীর্তন শুনছেন, কীর্তনিয়ার কথায় কথায় মাথাটা তো ঝাঁকাচ্ছেন এইভাবে, হ্যাঁ, কিন্তু সব কিছু শুনে এইখানে রেখে চলে গেলে হবে না, কিছু সঙ্গে করে নিতে হবে, না হলে আমরা সারা জীবন জ্ঞান শূন্য হয়ে ওই অজ্ঞানতার অন্ধকারে ডুবে মরেই থাকবো, জীবনে চৈতন্য হবে না। তার মানে কোথা থেকে এসেছি জানি না, এখন আছি জুলপিয়াতে, আবার মরে গেলে কোথায় যাব তাও জানি না। তাহলে ঠিকানা কি আমরা ঠিক দিচ্ছি? এই যে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, আপনি বললেন জুলপিয়ায়, আদেও কি আপনার বাড়ি জুলপিয়াতে? না, এখানে দুদিনের জন্য আসা, চাকরি করার জন্য। তবে চাকরিটা করার কথা ছিল গোবিন্দচরণে, সেটা না করে সবাই আমরা মায়ার দাস হয়ে মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। তার মানে কেমন জানেন, ওই একটা মজার কথা মনে পড়ে গেল, মানে আমাদের যে ভূতে ধরেছে তারই একটা প্রমাণ। মানে মনে করুন টুম্পার মার ভূতে ধরেছে, এখানে আছে নাকি? টুম্পা আছে? টুম্পার মা আছে? আছে না? না, মানে এই টুম্পার মা নয়। এখন যখন ভূতে ধরে তখন দেখবেন তাকে ওই ওঝা বাড়িতে নিয়ে যায় তো, নিয়ে তাকে জুতো দিয়ে মারি, ঝাঁটা দিয়ে মারি, আর জিজ্ঞাসা করে, এই বল থাকিস কোথায়, বল। বেনাঝোপের ওপরে থাকি। বাড়ি কিন্তু জুলপিয়ায়। এখন ভূতে তো ধরেছে, এখন ভূত ধরেছে বলে বলছি কি আমার বাড়ি ওই তেমাথায় বেনাঝোপের ওপর। তাহলে ঠিকানাকে ঠিক বলছে মা? বলছে না। টুম্পার মা তো বলছে না, বলছে তো ভূতে। তা ভূতের ঠিকানা যেখানে ভূত সেটাই বলছে, কিন্তু জুলপিয়ার কথা তো বলছে না। ঠিক তেমন আমাদেরও সেই একই অবস্থা, আমাদেরও ভূতে ধরেছে, সংসাররূপী ভূত আমাদেরকে ধরেছে, এমনভাবে ধরেছে যে আমরাও সদা সর্বদাই সবার কাছে ভুল ঠিকানা দিয়ে যাচ্ছি। জেনে রাখো, এটা তোমার ঠিকানা নয়, এটা তোমার ঘর নয়, এটা তোমার পরিচয় নয়। তোমার একটাই পরিচয়, তুমি কৃষ্ণচরণের দাস। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই সবার কাছে আমার নিবেদন, কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে,
সংসারের মধ্যে দিয়ে তোর ভগবানের সেবা হয় না। এই মন্দির কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। আপনারা গোবিন্দ সেবার জন্য, জগন্নাথ প্রভু জগন্নাথের সেবার জন্য যে যতটা সম্ভব দান করে যান। আপনি যতটুকু দেবেন ভগবান তার দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দেবে, তবে সেই আশা নিয়ে যেন দেবেন না। দান অনেক রকমের আছে বাবা। কেউ দান করে পিছনে আবার আশা করে বসে থাকে যে হে ভগবান এই 100 টাকা দিলাম, আমার ছেলে যদি মাধ্যমিকে ভালো পাশ করে 500 টাকা দেব। এই যে আশা স্বরূপ দান, এটা যেন করবেন না। চাইবার কোনো দরকার নেই। আপনি দান করুন ভগবানের সেবার তরে, শুধু তার চরণে প্রার্থনা করুন যে দানটুকু আমি করলাম প্রভু, তুমি যতটুকু দিয়েছো তার থেকে যতটুকু আমি তোমায় দিলাম সেটুকু যেন তোমার সেবায় লাগে। এই কামনা নিয়ে সবাই দান করুন। প্রত্যেকে দান করবেন, কেউ কিন্তু বঞ্চিত করবেন না। আর সেই সঙ্গে আমি বলবো, মন্দিরের জন্য যদি আপনারা দান করতে চান, যদি কারোর মনে কোনো বাসনা থেকে থাকে, আপনারা দান করবেন বা আমার কাছে আসুন, বলতে পারেন কে কি দেবেন না দেবেন মন্দিরের জন্য। আমরা কমিটির ভক্তগণের কাছে জানাবো। এই জগন্নাথ মন্দির শুধু আপনার একার কারোর নয়, সকলের, আপনাদের সকলের। তাই আপনারা অবশ্যই দান করবেন, প্রাণ ভরে দান করুন। এই জীবনে এটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। নেতাই গৌর হরিবল। সবাই দেবেন, তবে দেখবেন সেবায়, ভগবানের সেবায় কৃপণতা করবেন না কিন্তু। খুঁজে 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 কোথায় 1 টাকা আছে খুঁজে বের করে সেটা দেবেন, এমনটা করবেন না। যতটুকু সামর্থ্য প্রাণ ভরে দান করুন। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। জয় রাধে। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। একটু বাড়াও, সাউন্ডটা বাড়াও। জয় রাধেশ্যাম। ঠিক আছে, এরকমই থাক, আপ ডাউন করতে হবে না, ঠিক আছে? জয় নিতাই। তাই সেই ভিখারি বলছে, বাবু আমি ভিক্ষা করি, গিরিধারী সেবা দিয়ে তবেই প্রসাদ পাই। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ওই ভিখারিকে দিয়ে বলছে, ভিখারি এই না ধরো। বাবু এতে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন? তুমি আমার মতো ধনী হবে, আর তোমাকে ভিক্ষা করতে হবে না, যা দিলাম নিয়ে যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি। এই বলে মাথায় করে নিয়ে যাচ্ছে মা। আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেশ কিছুটা পথ যাবার পর হঠাৎ ভিখারি সেই পুটুলিটা নিয়ে কিছুটা দূরে গিয়ে একটা বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে চিৎকার করে বলে উঠলেন, লালা এই ভিখারি, এত বড় সাহস তোমার, যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে? কেন ফেলে দিলে তুমি? বাবু কিছু মনে করবেন না, আপনি আমাকে দিয়েছেন, আমি নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কে যেন আমায় বলে উঠল, ভক্ত এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কি লালা? আহা, ওই লালার মতো ধনী হতে চাস? ফেলে দে, এসবের কোনো কিছুরই প্রয়োজন নেই। কি হবে এগুলো নিয়ে? ওরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস, আমি তো তাতেই খুশি। এসবের কিচ্ছু দরকার নেই, ফেলে দে ভক্ত, সব ফেলে দে। ওরে ভিখারি যা, এসব নিতে হবে না, তুই যেখান থেকে যা পাস তাতেই আমি সন্তুষ্ট। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নেই আমার, সেবা দিতে ভুল করিস নে ও সেবা আমায়, দিতে ভুল
করিস নে আমার। আই ভিখারি আই রে ফিরে, 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 ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে ও সেবা আমার। দিতে ভুল করিস নে আমার। কথাটা কি বললেন মা? বাবু, আপনার দেয়া ধন ঐশ্বর্য নিয়ে যাবার কালে হঠাৎ কে যেন আমায় বলে উঠলো, ফেলে দে, এগুলো নিয়ে কোথাও যেতে হবে না। তুই লালার মতো ধনী হয়ে গেলে দিনে দিনে ভগবানকে ভুলে যাবি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতেই সন্তুষ্ট। আহা, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বাবা, ভগবান তো রাজভোগ চায় না, চাই কি? ভক্ত যতটুকু ভগবানকে সেবা দেয়, সে যেমনই দিক না কেন, যাই দিক না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি তার মধ্যে ভালোবাসা থাকে, ভগবান তাতেই সন্তুষ্ট। বাবা, তিনি বলেনি আমাকে অমৃত খেতে দাও, রাজভোগ খেতে দাও, না, শুধু ভক্তি ভরে ভালোবেসে তুমি যেমনটা দেবে। বিদুরের ঘরে গিয়েছিলেন ভগবান শাকর্ণ সেবা করতে। বিদুরের স্ত্রী ভুল করে একটা খোসা সেবা দিয়েছিলেন কলার বদলে, কলার শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন। ভগবান সেটাই সেবা করেছিলেন। কেন? তার মধ্যে যে প্রেম ছিল, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা ছিল, তাই সেটাই সেবা করেছিলেন। রাম অবতারের কথা একবার ভাবুন মা। শবরী যিনি বনের ভিতরে থাকতেন, সকলে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, সকলের অবহেলা সহ্য করে বনের ভিতরে থেকে ওই শবরী প্রভু রামচন্দ্রের কৃপা পাবার জন্য ওরা প্রভু রামচন্দ্রের সেবা দেবে বলে বনের ভিতরে কি দেবে তাকে সেবা, তাই গাছের কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখত। বলুন তো মা, আপনারা আপনাদের এঁঠো ভগবানকে দিতে পারবেন? পারবেন না। কেন বলুন তো? নিজের করে যত সময় তাকে ভালো না বাসবেন, তত সময় নিজের জিনিসটা, সেটা এঁঠোই হোক আর যাই হোক, আপনি দিতে পারবেন না। আপনি আপনার সন্তানকে আপনার এঁঠো খাওয়ান না? খাওয়ান তো। বা সন্তানের এঁঠো আপনি খান, কারণ তাকে নিজের করে ভালোবাসেন তাই। ঠিক এইভাবে যদি তাকে ভালোবাসা যায়, তখন আপনি আপনার বদনের এঁঠোটাও তাকে দিতে পারবেন। ঠিক তেমন ওই শবরী গাছের কুল পেড়ে দেখছে মিষ্টি না টক। যেটা মিষ্টি অর্ধেকটা খেয়েছে বাবা, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছে। এটা মিষ্টি, প্রভু রাম এসে খাবে। হরি বল। সর্বক্ষণ বন থেকে কুসুম চয়ন করে ফুল তুলে ছড়িয়ে ছিটিয়ে রাখত, কারণ এই পথে রাম আসবে। এমন ভক্তি থাকলে ভগবানকে দূরে থাকতে পারে মা? স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র তিনি সেই শবরীর কাছে গিয়ে তার সেই গুছিয়ে রাখা এঁঠো কুল সেবা করেছিলেন। এখান থেকে বুঝতে হবে, ভগবানকে তুমি যেমনটাই দেবে, যদি তোমার শুদ্ধ ভক্তি ভালোবাসা থাকে তুমি দিতে পারবে। কিন্তু যদি ভক্তি না থাকে, আমরা ভগবানকে ভালোবাসি কিভাবে? চিত্রপট ভেবে, ভালোবাসি বিগ্রহ ভেবে, তাই আমরা পারি না। যারা নিজের করে ভালোবাসে, এক ভক্তের কথা একটু বলি মা, মনে পড়লো যখন বলি। সেই ভক্তটিকে জানেন? শ্রীখণ্ড নিবাসী। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যিনি মস্ত বড় জমিদার, কবিরাজি করতেন, তিনি ভালো কবিরাজি জানতেন। তারই ঘরে গোপীনাথ বিগ্রহ সেবা, আর ঘরে ছিল তার একটা সন্তান, পুত্র সন্তান, যার নাম রঘুনন্দন। তা প্রতিদিন ওই বিগ্রহ গোপীনাথের সেবা দিত মুকুন্দ দাস। কিন্তু তিনি ভালো কবিরাজি জানতেন বলে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে কবিরাজের ডাক পড়ত। একটু মন দেবেন মা, দেখুন কোথায় ভক্তি লুকিয়ে আছে। একটা প্রবাদ আছে না, যার হয় তার
নয় হয়, যার হয় না তার 90তেও হয় না। অর্থাৎ যদি কেউ ভগবানকে দর্শন পায়, 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ভগবানকে দেখতে পেলেন, দর্শন পেলেন তার, তাই না? কিন্তু এই জগতে অনেকে আছে যাদের বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তারাও গোবিন্দের দেখা পেল না। এই যে একটাই কথা মা, মহাজন শাস্ত্রে বললেন, যদি কেউ ডাকার মতো একবার ডাকতে পারে, সেই ডাকটা এমনই ডাক, শুধুমাত্র নিজের সুখের জন্য ডাকলে হবে না। সারা জীবন ধরে ডাকি আমরা, কিন্তু পাই না দেখা। কেন পাই না? আমরা ডাকি আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাই তো দেখা পাই না। দেখুন, তাই সেই ছোট্ট ছেলেটি 12 বছর বয়স তার, বাবা হঠাৎ গালে হাত দিয়ে চিন্তা করছে যে গ্রামে একজন অসুস্থ, আমাকে যেতে হবে, এদিকে ঘরে গোপীনাথের সেবা, আমি একা মানুষ, কোন দিকে যাব, চিন্তা করছে। এমন সময় ছোট্ট ছেলে বলছে, বাবা এত চিন্তা করো না, যে অসুস্থ তুমি তার কাছে যাও, আর ঘরে গোপীনাথের সেবা আজ না হয় আমি দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে, ওরে রঘুনন্দন, ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? ভগবানের সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো কিছু জানিস না বাবা। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা আমি না হয় তোমার মতো অত মন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ওকে খাবে না? মনে মনে চিন্তা করছি, সত্যিই তো, একথা সত্যি। কেউ যদি ভালোবেসে ভগবানকে খাওয়ায়, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? যাক, তাহলে একটা কাজ করিস বাবা, আমি তো ঠিকঠাক করে রান্নাও করতে পারলাম না, তা তুই একটু কোনো রকমে রান্না করে ভগবানের সেবাটা দিয়ে দিস, গোপীনাথের সেবা দিয়ে দিস, আর আমার জন্য প্রসাদ রেখে দিবি, আমি এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, চিন্তা করো না। ছোট্ট ছেলে, 12 বছরের শিশু মা। আমাদের ইহজগতে অনেকের ঘরেই আছে 12 বছরের সন্তান, কতটুকুই বা। সেই ছেলে আমার রন্ধনশালায় গিয়ে নিজে হাতে রান্না করছে। বাবা রান্না করতে তো জানে না মা, যা কিছু গোছানো ব্যঞ্জন ছিল সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রন্ধন করে একটা পাত্রে নিয়ে এবার 1 পা 2 পা করে মন্দিরে ঢুকছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। জানো গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আজ আমি রান্না করেছি তোমার জন্য, জানি না কেমন হয়েছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, আমি তো কখনো রান্না করিনি, এই প্রথম, তুমি আজ একটু কষ্ট করে খাও, কাল বাবা এসে ভালো করে রান্না করে খাওয়াবে, শিগগিরই এসো। আসছে না মা। কি হলো, আসছে না কেন? চিন্তা করছে, চারিদিকে তাকাচ্ছে, বুঝেছি, বাবা যখন তোমাকে খাওয়ায় দরজাটা বন্ধ করে খাওয়ায়, কিন্তু আমার তো দরজা বন্ধ করা হয়নি, দাঁড়াও, আবার দরজাটা বন্ধ করে দিল। ও গোপীনাথ, এবার এসো। তাও আসছে না মা। আপনারাও তো সেবা দেন, আসে ভগবান? আসে না। তারও আসছে না। কি ব্যাপার, আসছে না কেন? প্রতিদিন বাবা খাওয়ায়, তখন খায়, আর আজ আমি এসেছি বলে খাবে না? কি মনে করেছে কি? ও গোপীনাথ, কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? বেশ তো বসে আছো, এসো বলছি, শিগগিরই খেয়ে নাও, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমার, এসো না গোপীনাথ, তাড়াতাড়ি এসো, আমি বাবাকে কথা দিয়েছি আজকে তোমাকে আমি খাওয়াবো। গোপীনাথ, তুমি যদি না আসো তাহলে বাবা যে বকবে আমার, এসো না। ও গোপীনাথ, শিগগিরই এসো। তাও আসছে না বাবা। চিন্তা করছে, আসছে না কেন, কি হবে এখন? বলছে, দেখো গোপীনাথ, কখন থেকে আমি ডাকছি তোমায়, তুমি যদি না আসো, আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। যদি ভালো চাও চলে এসো, না হলে না, দাঁড়াও। আবার ঘর মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, মন্দিরের ভিতরে ঢুকে বলছে, দেখো, দেখতে পাচ্ছ কি আছে হাতে, ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি মেরে মেরে তোমায় নিয়ে আসবো।
এমন ভক্তি মা, এমন প্রেম। আর মন্দিরের ভিতরে ভগবান কঠিন হয়ে থাকতে পারছে না, মনে মনে চিন্তা করছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য লাঠি জোগাড় করে এনেছো, এতদিন এখানে আছি, কিন্তু এমন করে ভালোবেসে কেউ কোনোদিন আমায় খাওয়ায়নি। হরি বল, আর তোমায় ডাকতে হবে না, আমি যে আর থাকতে পারছি না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে এসে বসেছে। যেই না বসেছে রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছে আর অমনি চলে এলো। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, বাবা ঘরে নেই, শিগগিরই খেয়ে নাও। যেই না মুখে দিয়েছে মা, পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে রঘুনন্দন, কেমন হয়েছে গোপীনাথ? আমি তো আগে কখনো রান্না করিনি, এই প্রথম। ভালো হয়েছে, একটু কষ্ট করে খাও, কালকে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান বলছে, জানো ভক্ত, মনে মনে বলছে মা, এই যে কি সুস্বাদু, এই যে ভক্তের হাতের রান্না। হরি বল, ভক্ত আমার জন্য রান্না করেছে। ভক্ত যদি ভালোবেসে আমাকে সেবা দেবার জন্য রন্ধন করে, সেটা খারাপ হবে কেমন করে? তুমি জানো না ভক্ত, এই যে কি স্বাদ, এই যে অমৃত আমার কাছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। একটু একটু করে প্রভু সেবা করছে। ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর কারোর কথা মনে নেই। মনের সুখে সেবা করতে করতে প্রায় থালায় যা ছিল সবই শেষ। অবশেষে যতটুকু ছিল সেটুকু নিয়ে নিজের মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন দেখছে সর্বনাশ, গোপীনাথ তো সব খেয়ে নিল। এ কি, এখনো আমি খাইনি, বাবা খাইনি। ছুটে গিয়ে ভগবানের হাতটা চেপে ধরলেন, গোপীনাথ ওঠো, উঠে যাও, এক্ষুনি ওঠো। এ কি, তাড়িয়ে দিচ্ছ কেন? এই তো তুমি ডেকে ডেকে নিয়ে এলে, আবার এখন তাড়িয়েও দিচ্ছ? দেব না, যা রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, বাবা খাইনি, সবই যদি তুমি খেয়ে নেবে, আমরা কি খাবো? ও সত্যি তো। আসলে কি জানো ভক্ত, আজ না হঠাৎ করে এমন সুস্বাদু রন্ধন পেয়ে কারোর কথা আমার মনে ছিল না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। হাতে যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু পাত্রে রেখে দিয়ে আচমন করে বিগ্রে মিলিত হলেন। এদিকে কি হলো মা? বেশি তো ছিল না থালায়, যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে পাত্রটা ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে। যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ঢুকেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না বাবা, যাক আমার বড় কাজটা তুই করে দিলি, আমাকে বাঁচালি বাবা। যাকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, একটু প্রসাদ দে আমায়। বাবা জানো, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল নাকি? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হবে? কি আর হবে, সবই তো এই গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যি সাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। কি, গোপীনাথ খেয়েছে? এ কি করে সম্ভব? প্রতিদিন তো আমি সেবা দিই, কোনোদিন তো সে খায় না। আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? না না, এটা হতে পারে না। সে তো পাথর, সে কি করে সেবা করবে? সে তো কথা বলতে পারে না, সে তো চলতে পারে না। আমার ছেলে নিজে খেয়ে ওই বিগ্রের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ মা। হ্যাঁ, ভাবছি এটাই যে আমার ছেলে নিজে সবই খেয়েছে, খেয়ে ওই বিগ্রের নামে দোষটা দিচ্ছে। সে তো আর এসে বলবে না, অ মুকুন্দ
আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথর। হরি বল। এটাই তার ধারণা। এবার দেখুন কি হলো মা, মনের সন্দেহটাকে দূর করার জন্য পরের দিন সকালবেলা ছেলেকে ডাকছে, রঘুনন্দন বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, আমাকে আজও যেতে হবে গ্রামের কাজে। তা তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না। গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে ঘরে নাড়ু তৈরি করা আছে, একটু নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, ছেলেকে ধরবার জন্য হাতে নাতে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, তখন আমি শুনবো যে আমার সন্তান ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে পাত্রে চললেন 12 বছরের শিশু রঘুনন্দন। ও গোপীনাথ, গোপীনাথ চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগিরই এসো। আজ তোমার জন্য নাড়ু এনেছি। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই নাড়ু এনেছি, শিগগিরই এসো, নাড়ু খেয়ে নাও। আহা, ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে বসে বলছে, ভক্ত কেউ যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, আর সেই ডাকে যদি আমার কর্ণে একবার পৌঁছায়, ভক্ত যদিও কোনোদিন আমায় ভুলে যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। যুগে যুগে সেই ভক্তকে আমি আর ভুলি না। আর ডাকতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। যাক, খেয়ে নাও, বাবা নাড়ু তৈরি করেছে, খেয়ে নাও। মনে মনে বলছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, মনের সুখে সেবা করছে। রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে যদি সব খেয়ে নাও, আজ আমি আর তা হতে দেব না। আজ তুমিও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, বদনে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে বাবা। যখনই মুখে সুস্বাদু স্বাদ লেগেছে, এত স্বাদ, এত সুন্দর, আহা, সঙ্গে সঙ্গে আর হাতে যে অর্ধেক এঁঠো নাড়ুটা ছিল গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, কত সুস্বাদু, আমার বাবা করেছে তোমার জন্য, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাজ, আর মনে মনে বলছে, ভক্ত তুমি এত ভালোবাসো আমায়, নিজের মুখের এঁঠো নাড়ু দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। হরি বল। গোপীনাথের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো, বুঝেছি, আমার এঁঠো নাড়ু দিয়েছে তাই তুমি কাঁদছো। আসলে কি জানো, আমার খুব ভালো লেগেছে তো, তাই আমি তোমায় দিচ্ছিলাম। বেশ, আর আমি দেব না। প্রভু বলে উঠলেন, না না রঘুনন্দন, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? ঠিক আছে, বেশ, তাহলে তুমি আমায় খাইয়ে দাও, আমি তোমায় খাইয়ে দিই। এবার ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান তার প্রসাদে নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম। তাই গো, হরি বল, হরি বল।
মন্দিরের পিছনে মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? ছুটতে ছুটতে এসে যেই না মুষ্টাক হাতে দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হলেন। ভাগ্যে হলো না মা, গোপীনাথের হাতে অর্ধনাড়ু দেখে ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন, রঘুনন্দন, এমন সন্তান আমি কাছে পেয়েছি। সারা জীবন আমি যার সেবা দিলাম, আমি তার দেখা পেলাম না, কিন্তু তুই আমার সন্তান হয়ে নিজে হাতে তাকে সেবা দিলি। বাবা, আমার বুকের মাঝে আয়। আমি যাকে এতদিন সেবা দিয়েছি পাথর ভেবে, আর তুই তাকে সেবা দিয়েছিস নিজের জন ভেবে, তাই তো দেখা পেলি। আয় বাবা, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি হরিব আমি জানাই ধরি আমার মানবী জনম আমি ধন্য করি। তো ভক্ত সন্তানে জড়ায়ে ধরি আমার এই মানা আমি জানা ধন্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরি এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সন্তানে জড়ায়ে ধরি দেহ যোগ্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরি হরিবল হরিবল গৌর হরিবল নিতাই গৌর হরিবল। তো সন্তানের জড়ায়ে ধরি অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি। তাই মাগো, যদি কেউ মনে প্রাণে সেবা দেয়, যদি ভক্তি ভরে সেবা দেয়, যেটাই দিক না কেন ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আজ প্রভু বললেন, ওরে ভিখারি ফেলে দে, যা পেয়েছি সব ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবি আমি তাতেই খুশি। বাবু তাহলে এবার আমি আসি। লালা বলছে, দাঁড়াও ভিখারি, এটাই যদি হয় তাহলে তুমি আমার কাছে থাকো, আমার এই জমিদার মহলে থাকবে, তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। না না বাবু, এখানে থাকলে আমিও আপনার মতো দিনে দিনে গোবিন্দকে ভুলে যাব, তাই আমি এখানে থাকবো না, আমার যেখানে জায়গা আমি সেখানেই চলে যাব। এই বলে ভিখারি চলে গেল। মা লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এই জমিদারি মহলে থাকলে, এই সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে তবে কি গোবিন্দকে ভুলে যেতে হয়? ভাবতে ভাবতে ঘরের ভিতরে যেই না গেছে মা, হঠাৎ দেখছে সেই জমিদারি, ওই জমিদার মহলে যে কাজের মেয়ে, যে কিনা কাজ করে, সেই কাজের মেয়েটা জমিদারের বিছানায় শুয়ে আছে।
সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে? কে আছিস? ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে ওকে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলা, সেই কাজের মেয়েটা বিছানা থেকে নেমে একবার হাসছে আর একবার কাঁদছে। আর যেই না ওকে হাসতে দেখেছে মা, সঙ্গে সঙ্গে আবার হাতটা চেপে ধরেছে লালা। চেপে ধরে বলছে, এই হাসলি কেন বল? হাসলি কেন? তুই বিছানায় শুয়ে আছিস, তার জন্য তো 30 ঘা বেত্রাঘাত করবো বলেছি, এরপরেও তুই, তোর হাসি পাচ্ছে, কেন হাসলি বল? বাবু, আমি হাসছি কেন জানেন? শুনুন তাহলে। এই জমিদারের বিছানায় আমি শুয়ে আছি কিছুক্ষণের জন্য, তার জন্য যদি আমার 30 ঘা সাজা হয়, হওয়াটাই স্বাভাবিক। কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়েছি, আমার তো সাজা হতেই পারে, এই জন্য আমি হাসছি। আর কাঁদছি কেন জানো বাবু? আমি যদি কিছুক্ষণের জন্য জমিদারের বিছানায় শুয়ে থেকে 30 ঘা সাজা পাই, একবার আপনি নিজে ভেবে দেখুন, আপনি এই বিছানায় কতদিন ঘুমাচ্ছেন। তাহলে বাবু, আমার যদি 30 ঘা সাজা হয়, আপনার জন্য কত সাজা লেখা আছে। সঙ্গে সঙ্গে লালা সেই কাজের মেয়ের হাতটি ধরে বলে উঠলেন, মা, ঠিকই তো বলেছিস তুই, সত্যি তো। তুই কিছুক্ষণের জন্য জমিদারের বিছানায় শুয়েছিস বলে তোর যদি 30 ঘা সাজা হয়, আমি তো এতদিন এই বিছানায় শুয়ে আসছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। মা, তুই ঠিক বলেছিস। আজ আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম আর ঘুমাবো না ওই পালঙ্কেতে, এই করিলাম পান। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। বলো এ দেহেতে হে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কেতে, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই পানি করিলাম আমি, নানা ঘুমাবো না পালঙ্কেতে। দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। কখন কার ভিতরে বৈরাগ্য আসে, কখন কার ভিতরে ত্যাগ আসে, কে বা জানে মা। একটা ভিখারির কাছ থেকে, একটা কাজের মেয়ের কাছ থেকে যে শিক্ষা পেল লালা, মনে মনে স্থির করলেন, আজ থেকে এই পালঙ্কে আমি আর ঘুমাবো না। সঙ্গে সঙ্গে লালা কয়েকদিনের মধ্যে পালকি চেপে তিনি যাচ্ছেন খাজনা আদায় করতে। গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে মা। হরি বল। এখন সারাদিন ধরে খাজনা আদায় করে যখন বেলি অবসান কাল, সন্ধ্যা আগত, সেই সময় লালা পালকি চেপে ঘরে ফিরছে। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সেই দিনের আলো শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই এর জন্যই আমাদের কীর্তন শুনতে হয়। কিভাবে লালার একটু একটু করে জীবনের বৈরাগ্য এলো, ত্যাগের সৃষ্টি হলো। কোথা থেকে? একটা ভিখারির কাছ থেকে, একটা কাজের মেয়ের কাছ থেকে। এবার দেখুন, আবার পেল শিক্ষা। কোথায়? যখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা আগত, পালকি চেপে ঘরে ফিরছে, হঠাৎ এক রজক কন্যা, মানে যারা কাপড় কাচে তাদেরকে বলা হয় রজক, ধোপা যাদের বলা হয়। এখন ওই হ্যাঁ সেই রজক কন্যা
চিৎকার করে তার পিতাকে বলছে, তখন কিন্তু লালা খাজনা আদায় করে ফিরছে। মা কি বলছে? বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। অর্থাৎ মায়েরা নিশ্চয়ই জানেন বাসনা কাকে বলে, জানেন তো? কলার পাতা সকালে তাকে বলে বাসনা। আগেকার সময়তে এত এত দামি দামি ডিটারজেন্ট ছিল না। আগেকার সময়ে কলার পাতাকে শুকিয়ে যে বাসনা হতো, সেটাকে পোড়ালে একটা খার তৈরি হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই রজকন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর সেখান থেকে প্রতিধ্বনি শুনছে লালা। কি শুনছে? বেলা যায়। আহা, আমাদের প্রত্যেকেরই জীবনে কখন বেলা যাবে আমরা জানি না। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, তাই গৌর হরিব। বেলা যায়, 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 হরি বল, হরি বল। বেলা যায়, 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 বেলা যায়। বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তা